হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে চটপটির রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিতে কিভাবে দোকানের মতো চটপটি তৈরি করবেন সেটা রেসিপি শেয়ার করব, সাথে স্পেশাল একটা মশলা রেসিপিও শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে চটপটির ডালটা সিদ্ধ করতে দেবো। তো এখানে আমি দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ হলুদ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি ডালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এবার যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম সেটা তৈরি করে নেব। তো এখানে নিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া, পাঁচফোড়ন, জিরা, বিট লবণ আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া। এবার আমি যে আস্ত মশলাগুলো আছে সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। এগুলোকে 2-3 মিনিট একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি এই সবগুলো মশলাকে একটু ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে জারে নিয়ে সেই বিট লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি তেঁতুলের টক তৈরি করে নিয়েছি। তো নর্মাল যেভাবে তেঁতুলের টক তৈরি করে সেভাবেই তৈরি করে নিয়েছি। আর এক্সট্রাভাবে যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ মশলা এখানে অ্যাড করে দিয়েছি। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে আলু কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ডিম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শসা আর মরিচ কুচি। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব চটপটির মশলা 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। আর যে টকটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা টক দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চটপটি। এই রেসিপিটি ফলো করে চটপটি তৈরি করলে এখন থেকে আর দোকানে যেয়ে খেতে হবে না, বাসায় দোকানের মতো স্বাদ পাওয়া যাবে। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।